ক্লাস্টার বোমা এটি নিষিদ্ধ কিন্তু ব্যবহৃত মরণাস্ত্র। ক্লাস্টার বোমা আসলে কি? ক্লাস্টার বোমা হলো এক ধরনের বিস্ফোরক অস্ত্র যার মূল উদ্দেশ্য হচ্ছে বড় একটি এলাকায় একসঙ্গে বহু লক্ষ্যবস্তু ধ্বংস করা। এই অস্ত্রের একটি ইউনিট সাধারণত শতাধিক ছোট বোমা বা সাবমিউনিশন বহন করে। বিমান, আর্টিলারি বা রকেট থেকে ফেলার পর মাঝাকাশে এটি খুলে দিয়ে ছোট ছোট বোমা গুলো সরিয়ে দেয় যা মাটিতে পড়ে বিস্ফোরিত হয় অথবা কখনো অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়। প্রযুক্তিগত গঠন ও কাজের পদ্ধতি: প্রতিটি ক্লাস্টার বোমা একটি কন্টেইনার বা কেসিং এ ভরা থাকে। এটি 200 মিটার ব্যাস পর্যন্ত একটি বিস্তৃত এলাকায় ছোট ছোট বমব্লেডস ছড়িয়ে দেয়। এই সাবমিউনিশন গুলো 20 থেকে 40 গ্রাম ওজনের হয় এবং অনেক সময় বিভিন্ন ধরনের ফিউজ প্রযুক্তি ব্যবহার করা হয় যাতে তা নির্দিষ্ট উচ্চতা বা স্পর্শে বিস্ফোরিত হয়। গড়পড়তা একটা বোমা ছড়িয়ে দিতে পারে 80 থেকে 600টি সাবমিউনিশন। ব্যবহারের ইতিহাস ও যুদ্ধ ক্ষেত্রে প্রয়োগ: ক্লাস্টার বোমার ব্যবহার শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এরপর ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করে, যার ফলে আজও লাওস ও কম্বোডিয়ায় হাজার হাজার অবিস্ফোরিত বোমা ছড়িয়ে আছে। 2003 সালে ইরাকে, 2006 সালে লেবাননে, 2014 সালে ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল গাজা সংঘাতে এখনও এই অস্ত্র ব্যবহৃত হচ্ছে। বিশ্বজুড়ে শতাধিক সংঘাতে এই অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। মানবিক বিপর্যয় ও বেসামরিক প্রাণহানি: সবচেয়ে ভয়াবহ দিক হলো প্রায় 10 থেকে 30% সাবমিউনিশন সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয় না। এই অবিস্ফোরিত বোমাগুলো বছরের পর বছর মাটিতে রয়ে যায়, পরিণত হয় মাইন বা মৃত্যু বোমায়। বিশ্বের যেসব দেশে ক্লাস্টার বোমা ব্যবহৃত হচ্ছে এবং হয়েছে সেখানে অধিকাংশ প্রাণহানি ঘটেছে বেসামরিক মানুষদের মধ্যে, যার মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। লেবাননের যুদ্ধের পর দেখা গেছে আহতদের মধ্যে 40% ছিল শিশু। আন্তর্জাতিক আইন ও নিষেধাজ্ঞা: 2008 সালে 120টির বেশি দেশ স্বাক্ষর করে কনভেনশন অন ক্লাস্টার মিউনিশনস। এই চুক্তি অনুযায়ী ক্লাস্টার বোমা উৎপাদন, ব্যবহার, মজুত ও রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ। সদস্য রাষ্ট্রগুলোকে তাদের মজুত ধ্বংস করতে হয় এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে হয়। কিন্তু এখনো যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইসরায়েল এই চুক্তিতে সই করেনি, ফলে তারা এখনো এই অস্ত্র ব্যবহার বা মজুত চালিয়ে যাচ্ছে। পরিসংখ্যান ও বাস্তব চিত্র: ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ফেলে প্রায় 26 কোটি ক্লাস্টার বোমা। লাওসে এখনো প্রতি বছর 100+ মানুষ মারা যায় অবিস্ফোরিত বমব্লেডস এর কারণে। জাতিসংঘ বলছে ক্লাস্টার বোমার শিকারদের 90%ই বেসামরিক নাগরিক। একটি সাবমিউনিশন যদি অবিস্ফোরিত থাকে সেটি হয়ে যায় মাটির নিচে লুকানো মাইন। যুদ্ধ শেষ হয় কিন্তু ক্লাস্টার বোমার প্রভাব থেকে যায় যুগের পর যুগ। ক্ষেত খামার, স্কুল মাঠ, খেলার মাঠ, কোথায় আছে এই লুকানো বোমা কেউ জানে না। শুধু সেনাদের নয়, সাধারণ মানুষ, শিশু, কৃষকই এই অস্ত্রের সবচেয়ে বড় ভুক্তভোগী। এই কারণেই বিশ্বজুড়ে মানবাধিকার সংস্থা ও যুদ্ধবিরোধী কর্মীরা এই অস্ত্র নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে। শেষ কথা: একটি বোমা যখন শত বোমায় পরিণত হয় তখন ক্ষয়ক্ষতি কেবল শারীরিক নয়, তা হয় সভ্যতার, মানবিকতার এবং ভবিষ্যতে। এই বোমা থামাতে হলে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, আন্তর্জাতিক চাপ এবং জনগণের সচেতনতা। স্মরণে রাখো, যুদ্ধের পরে যারা বাঁচে তারা সবচেয়ে বেশি ভোগে। ধন্যবাদ।